জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া ডেডলাইন পেরোনোর পরই কমিশনের সুপারিশে কার্যত মান্যতা দিল না নবান্ন। দুই আধিকারিককে ভোটের কাজ থেকে অব্যাহতি দিল রাজ্য। সোমবার কমিশনের সেক্রেটারিকে চিঠি দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। চিঠিতে উল্লেখ, তবে এই মুহূর্তে সাসপেনশন বা এফআইআর নয়, অভ্যন্তরীণ তদন্তের পরেই পদক্ষেপ করবে রাজ্য। চিঠিতে অতিরিক্ত চাপের কথারও উল্লেখ। মুখ্য সচিব জানান, আপাতত তমলুক ব্লকের PAAO এবং ময়না আসনের সহকারী রিটার্নিং অফিসার সুদীপ্ত দাস ও বারুইপুর পূর্ব আসনের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মনোজ পন্থ চিঠি দিয়ে কমিশনকে জানিয়েছেন, জেলা বা ব্লক স্তরের অফিসারদের একাধিক দায়িত্ব থাকে। নির্বাচনের কাজ ছাড়াও তাদের প্রশাসনিক দায়িত্ব পালন করতে হয়, ফলে বিশ্বাসের ভিত্তিতে অধীনস্থ কর্মীদের কিছু দায়িত্ব দেওয়া হয়। চিঠিতে মুখ্য সচিবের যুক্তি, যারা এতদিন নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে বিস্তারিত তদন্তের আগে কড়া শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। এর ফলে শুধু অভিযুক্তই নয়, সমগ্র প্রশাসনিক ব্যবস্থায় অফিসার কর্মীদের মনোবল ভেঙে পড়তে পারে। প্রসঙ্গত, ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করার কথা বলে সম্প্রতি রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। রাজ্য সরকার তো দুজনকে নির্বাচনের কাজ থেকে বাদ রেখে অব্যাহতি করে করতে বলেছে, আর বাকিদের তদন্ত করে দেখে তদন্ত করতে হবে। রাজ্য সরকারের সেক্ষেত্রে তদন্ত করে দেখবে যে অভিযোগের সত্যতা কতটা কি আছে। এটা যখন তদন্ত করার সময় পেয়েছে, তদন্ত করার পর যদি সেটা দেখা যায় যে সত্যতা আছে, তাহলে নিশ্চিতভাবে তারা বেশি চিফ সেক্রেটারি নিজের কবর নিজে খুঁড়ছে। চিফ সেক্রেটারি ভুলে গেছে যে তিনি এই এসআইআর এর কাছে নির্বাচন কমিশনের অন্তর্গত একজন কর্মী অ্যাজ পার সেকশন 12cc। এবার সেখানে দাঁড়িয়ে উনি এই যে কাজটা করেছেন সেটা ওটা বেসিক্যালি কবর খুললেন, কারণ পরিষ্কার ডিরেকশন ছিল এফআইআর রেজিস্টার করার জন্য। এফআইআর রেজিস্টার না করে উনি সেই অর্ডারটাকে মডিফাই করছেন অ্যাজ ইফ উনি হচ্ছে ইলেকশন কমিশনার মানে সুপারিনটেন্ডেন্স বডি। এটা কিন্তু নয়। উনি যেটা করছেন নিজের কবর খুঁড়ছেন। বেসিক্যালি রাজ্য একটা কনস্টিটিউশনাল ক্রাইসিসের জায়গা তোলা নিয়ে যেতে সবকিছু, তো তার নিশ্চয়ই জবাব পাবে। ইলেকশন কমিশন মনে করে নির্বাচন সংক্রান্ত কোনো অপরাধ সংগঠিত হয়েছে, তাহলে তারাই হচ্ছে ফাইনাল ডিসিশন মেকার, তারাই হচ্ছে সুপ্রিম অথরিটি। এর জন্য রাজ্য সরকারের কোনো পারমিশনের প্রয়োজন হয় না। রাজ্যের মুখ্য সচিব বা অন্য কোনো আধিকারিককে চিঠি লেখালেখিরও কোনো প্রশ্ন হয় না। রাজ্যের কোন একজন আধিকারিক তিনি যখন নির্বাচন সংক্রান্ত কাজ করছেন নির্বাচন কমিশনের আন্ডারে, তখন সেই সংক্রান্ত কাজ করতে গিয়ে যদি কোনো অপরাধ সংগঠিত করে ফেলেন, তাহলে নির্বাচন কমিশনই হচ্ছে সুপ্রিম অথরিটি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এখন সাসপেনশন বলে বাজারে সেন্সেশন তৈরি করছেন। সাসপেনশন নাইদার এ পানিশমেন্ট নর এ স্টিগমা। বিশেষজ্ঞ মহলের মতে, নবান্নের এই চিঠিতে সরকারের কৌশল স্পষ্ট। মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন কোনো অফিসারকে সাসপেন্ড করা হবে না। আবার নির্বাচন কমিশন যাতে এখনই আর কড়া পদক্ষেপ করতে না পারে সেজন্য অভ্যন্তরীণ তদন্ত হবে বলে একটি পদক্ষেপের কথাও জানিয়ে রাখল নবান্ন। এখন দেখার কমিশন এই পদক্ষেপে তুষ্ট হয় নাকি ফের চিঠি পাঠায় নবান্নকে। বিপ্লব চক্রবর্তী ও খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।